नमस्कार बंधुरा मुखार्जी ब्लगर पक्ष থেকে स्वागत জানাই। आशा करी ভালো আছেন সুস্থ আছেন। তো বন্ধুরা পুরীর জগন্নাথ মন্দির যাব বলে যেতে পারছেন না, অথবা যাওয়া হচ্ছে না, অথবা কাজের চাপে যাওয়া হয়ে উঠছে না, কোনো চিন্তা নেই, আর কিছুদিন অপেক্ষা করুন। সৈকত নগরী দীঘাতেই খুলে যাচ্ছে জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির পুরোপুরি পুরীর জগন্নাথ মন্দির আদলেই তৈরি। 20 একর জমির উপর 2000 কোটি টাকা খরচা করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মন্দির তৈরি হচ্ছে। এই মন্দির কবে খুলবে, উদ্বোধনী বা কবে, ভক্তবৃন্দদের উদ্দেশ্যে এই দ্বার কবে খুলে দেবে, আর কিছুদিনের অপেক্ষা। তো এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমতা লোকাল ধরে যাব সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল ধরে দীঘা। আর এখানে সকাল 5টা 5-এ আমতা লোকাল ঢুকছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে। ওই আমতা লোকালে উঠে পড়লাম, 5টা 5-এ এখান থেকে ছাড়বে, সাঁতরাগাছি যাব। তো সাঁতরাগাছি জংশনে নামলাম, এখান থেকে মেচেদা লোকাল ধরবো। মেচেদা লোকালের টাইম হলো 6টা 45। 4 নাম্বার থেকে সাধারণত দেয়, তবে এখন কলকাতা থেকে দীঘার দূরত্ব 181 কিলোমিটার। মেচেদা লোকালের ভাড়া পড়লো 45 টাকা। সাঁতরাগাছি থেকে 6টা 45-এ মেচেদা লোকাল ছাড়লো এবং মেচেদায় পৌঁছে ওখান থেকে আবার ওইটাই মেচেদা দীঘা লোকাল হলো, অর্থাৎ আলাদা করে আর কোনো ট্রেন ধরতে হয়নি। দীঘা স্টেশনে নামলাম আর এখন বাজে 11টা 15। আর এখানে ভিড়টা একবার দেখুন, এসব যাত্রী কিন্তু দীঘা ঘুরতে যাচ্ছে। ফাইনালি পৌঁছে গেলাম সৈকত নগরী দীঘার জগন্নাথ ধামে, অর্থাৎ জগন্নাথ মন্দিরে। এই মন্দিরের এইটি হলো মূল প্রবেশদ্বার। তো এই মন্দিরের কাজ এখনও চলছে, দেখতেই পাওয়া যাচ্ছে। ভেতরে শ্রমিকরা কাজ করছে। দীঘা স্টেশনের গায়েই এই জগন্নাথ ধাম মন্দির। 2 পা হেঁটে আগিয়ে এলেই এই মন্দির সামনেই পেয়ে যাবেন। আর এই যে রোডটি দেখছেন, এই রোডটি হলো 116 NH রোড। বাঙালির প্রিয় দীঘা আগামী দিনে হয়ে উঠবে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে, কারণ রাজ্য সরকারের প্রচেষ্টায় তৈরি হতে চলেছে জগন্নাথ ধাম। এই মন্দির নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকেই পর্যটকদের মনে উৎসাহ দেখা যায়। নির্মাণ কার্য প্রায় শেষের দিকে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। তবে মনে করা হচ্ছে রথযাত্রার দিন অর্থাৎ 7ই জুলাই এই মন্দিরের পুজো পাঠ শুরু হবে। প্রায় 20 একর জমির উপর চলছে এই বিশাল কর্মকাণ্ড। 2018 সালে প্রায় 200 কোটি টাকার এই প্রজেক্ট ঘোষণা করেছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দির নির্মাণ কার্য শুরু হয়েছিল 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন। নির্মাণকারী সংস্থা হিডকো এই নির্মাণ কার্যে নিযুক্ত। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দির গড়ে উঠেছে। পুরীর মন্দিরের উচ্চতা আর এই মন্দিরের উচ্চতা প্রায় একই। এই মন্দিরের গঠনশৈলী পুরীর মন্দিরের মতোই। এই মন্দিরেও রয়েছে 4টি দ্বার। পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, উত্তর দিকে হস্তিদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার। তবে এই মন্দিরের বিগ্রহ কিন্তু আলাদা। পুরীর মন্দিরের বিগ্রহ শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, দেবী সুভদ্রা নিম কাঠ দ্বারা নির্মিত, কিন্তু এই জগন্নাথ ধাম
এই মন্দিরের শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, দেবী সুভদ্রা পাথরের বিগ্রহ। সৈকত নগরী দীঘা এমন একটি পর্যটন কেন্দ্র যেখানে বছরে অধিকাংশ সময় পর্যটকদের ভিড় দেখা যায়, কারণ সমুদ্র ছাড়াও মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এসব তো রয়েইছে। আগামী দিনে জগন্নাথ ধামও পর্যটকদের কাছে নজর কাড়তে চলেছে। মন্দিরের উচ্চতা 65 মিটার। মন্দিরের ভিত কংক্রিট ও লোহার রড দিয়ে তৈরি এবং মন্দিরের গায়ে সানস্টোন লাগানো হয়েছে। আর যেখানে মন্দিরের বিগ্রহ শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ও দেবী সুভদ্রা বিরাজ করবেন, সেখানে রথ থাকবে না তা তো হয় না, তাই এখানে রথেরও ব্যবস্থা আছে। তো সামনেই রথযাত্রা, তাই সৈকত নগরী দীঘার জগন্নাথ ধামের শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, দেবী সুভদ্রার রথকে সাজানো হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন। তো সৈকত নগরী দীঘার জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের প্রায় অনেকটাই কাজ শেষ হয়েছে, মানে 80% কাজ হয়ে গেছে, 20% কাজ এখনও বাকি আছে। তো আমি এখানেরই একজনকার মুখে শুনলাম এই রথযাত্রার দিন নাকি মন্দিরের ভিতরে শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, দেবী সুভদ্রার পুজো হবে। আর এখানকার কর্মীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছে। তো এই মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।